এজন্য আমার নবী, আপনার নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। নবীর একজন সাহাবী যার নাম হলো সিদ্দিকে আকবর, জবানটা খুলে কোন নামটা কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নামটা কি? সিদ্দিকে আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে কত আল্লাহর জিকির করব, এবার অর্ডার দেন না সবার সামনে আমরা আল্লাহর গান গাওয়া শুরু করি। আমার নবী বলেন, হ্যাঁ আবু বকর, এখনো সময় হয় নাই, সময় হলে তোমাকে বলবো। এরপর প্রেমিকের মন মানে না, ডাক দিয়া বলে, ও নবী, আমরা সংখ্যায় যদিও 40 জন, আপনি অনুমতি দেন, আমরা এখন আল্লাহর দাওয়াত সরাসরি দিয়ে দিব। এবার আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, আমি তোমাদেরকে নিয়ে বসবো। এবার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক সহ 40 জন মানুষ বসলেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে গেছো, এখন যদি দিনকে প্রচার করতে গিয়ে প্রথম জীবনটা দেওয়া লাগে, তোমাদের মধ্যে কে আছো ইসলামের জন্য জীবনটা দিবা? ওই 40 জনের মধ্যে সর্বপ্রথম যে লোকটা দাঁড়ায় গেছে, এই লোকটাই হলো, এই লোকটার জায়গায় হলো আমার নবীর রওজা মুবারকের পাশে, আর এই লোকটাই হলো হিজরতের সাথী, এই লোকটাই হলো হেরা গুহার সাথী, আমার নবীর সুখ দুঃখের সাথী, যার নাম হলো হযরতে আবু বকর। এই জন্য সাহাবীরা দাঁড়ায় গেছে, জীবন দেওয়ার প্রশ্নে আপোষ করে নাই। আপোষ করছে? তো আমরা যদি নিজেকে যদি স্ট্রংলি যদি তৈরি করতে হয়, হক হক কথাগুলো ধার্তহীন কণ্ঠে বলা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবী যখন দাঁড়ায়া গেছে, ঠিক ওই মুহূর্তে ওই আবু বকরের মাথার মধ্যে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল, হককে কায়েম করতে যায় অনেক সময় রক্ত জড়াইতে হয়। খানকার মধ্যে বসে থাকার নাম শুধু ইসলাম নয়, মাঝে মাঝে রাজপথে তলোয়ার নিয়ে বাতিলের মোকাবেলায় জিহাদ করার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ওই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলেন। সুন্নাত নয় শুধু, চলবো আরো জোরে চলবে, দাওয়াতের মেহমান। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও ব্রাহ্মণপাড়া মগবাজার দরবার আশেক ভাইরা, ও সুন্নি ভাইরা, হকের জন্য রক্ত দিতে রাজি কারা কারা আছো? 2 হাত তুলে দেখাতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। বাবারা আমার, কেন বলছি হাত নামান, হাত নামান। আমি কি কখনো নরম কখনো গরম? 6 ঋতুর বাংলাদেশ। কয় ঋতুর? এজন্য বাংলাদেশের মন বোঝা বড় কঠিন। বাংলাদেশের মানুষের মন বোঝা বড় কঠিন। সকালে এক রং, বিকালে আরেক রং, অনেক কঠিন। এই জন্য যুবক ভাইরা, আপনারা যারা আছেন, আপনাদেরকে খুব ভালো করে আমি চিনি।
আপনারা নবীর পাগল, ঠিক কিনা বলেন? আপনারা বলি আল্লাহর পাগল। হ্যাঁ, সাবধান। আমি বলেছিলাম সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে হকের জন্য, তা আমরা কি ঘুমায়ে থাকবো? নবী ডাক দিয়ে কে, ও সাহাবীরা রে, শোনো শোনো, আমি তোমার হাতে তলোয়ার দিলাম, তোমাকে এখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, নবীর হুকুম কি কেউ অমান্য করতে পারে? সাহাবায়ে কেরামের হাতের মধ্যে ঠাস করে তলোয়ারটা নিয়ে নিলেন। এই মুহূর্তে যে মগবাজার দরবারে পীর সাহেব হুজুর বলে, ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হবে, রাজি আছি না নাই? আরো জোরে আছি না নাই? ঠিক কেমন ভাবে নবী যখন তলোয়ারটা হাতের মধ্যে দিয়েছে, দেওয়ার পরে সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। নেওয়ার পরে আমার নবী বলে, সাহাবী তুমি তলোয়ারটা নিছো, তোমার পরের একজন সেনাপতি আমি গ্রহণ বানাইয়া দিলাম। এরপরে তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও নিলেন। এরপরে আরেকজনের হাতের মধ্যে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে যোদ্ধা বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় সবাই নেতা হবে না, কিন্তু আমরা যারা রয়েছি সবার আকাবের আছে, তাদের পদাঙ্ক অনুসরণ করা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা এই তিনজন পতাকা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর হাবিব হুকুম দিয়েছে, তারা যুদ্ধের ময়দানে চলে গেছে। এখন আপনারা বলুন, আমার নবীও যদিও দূরে আছে, দূর থেকে আমার নবী জিহাদের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? সব বাদ দিয়ে দিলাম। সেটাই না মারে, সাবধান থাকেন, গাল্লা রাখেন না। এটা ড্রোন ক্যামেরা, এটা ফাইল চাউন লাগতো না। এমনি এমনি একদিন গেছি মাহফিল করতাম উলুমুরিয়ে দরবার, দিনের বেলা। এই ড্রোন যখন মাত্র ঠেলা দিছে নি, এ হুট করে ওই মুরব্বী বেড়া লাঠি লয়ে গেছে, বাড়ি যাবেন গেলে পরে আমি আরে মেয়ে, এটা তো ড্রোন, এটা ক্যামেরা কয় মুন্সি সুইসালটা বুঝে। ওই সংগ্রামের মানুষ না, হেরা তো আগের মানুষটি মনে করছে মনে বোমা টুমা আয়া করছে, বেড়া লাঠি লয়ে হারিয়ে গেছে। এটার নাম ওই বাংলাদেশ, এটার নাম ওই কি বাংলাদেশ। মনে করছে একটা বোমা বুঝি, লাঠি লয়ে হারিয়ে গেছে। এর দামাল ছেলেরাই এই দেশকে তাজা রক্ত দিয়ে, বুলেটের সামনে লাঠি দিয়ে, বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশের দামাল ছেলেরা, কথা বলেন ঠিক কিনা? দৌড়ে চলে গেলে শেষ, রুখে দাঁড়িয়ে গেলেই বাংলাদেশ। এই দেশ নিয়ে ষড়যন্ত্র আমরা কেউ মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি দরদ আমাদের আছে না নাই? আছে। সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ, এই বাংলাদেশকে ভালোবাসবেন, কারণ এই দেশের ভিতরে আল্লাহর ওলিগণ ইসলাম এনেছেন। এই জন্য আমাদের বাংলাদেশের মাটিটা অনেক উর্বর। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষগুলো ধর্মপরায়ণ, কিন্তু অনেক মানুষ সেটা পছন্দ করে না। যাই হোক, কে পছন্দ করলো না করলো সেটা দেখার বিষয় নয়, দিন শেষে হকের বিজয় হয়। কথা বলেন ঠিক না বেটে?